আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভোট হলো তিনটা জিনিসের সমন্বয়। ভোট কি জিনিস এটা আমাদের বোঝা দরকার। তিন জিনিসের সমন্বয় হলো ভোট। এক নাম্বার, সাক্ষ্য প্রদান করা। আমার দৃষ্টিতে এই লোকটি ইমানদার, আমার দৃষ্টিতে লোকটি বড় আমানতদার, আমার দৃষ্টিতে লোকটি বড় দিনদার, পরের হক নষ্ট করবে না, রাষ্ট্রের অর্থ নষ্ট করবে না, চুরি ছিনতাই করবে না, মাস্তানি করবে না, ডাকাতি করবে না, জবরদখল করবে না। আমার দৃষ্টিতে যে কয়জন ব্যক্তি আছে এই কয়জনের ভিতরে এই লোকটা ভালো, এর পক্ষে সাক্ষ্য প্রদান করা ভোটের এক নম্বর ব্যাখ্যা। ভোটের দুই নম্বর ব্যাখ্যা হলো সুপারিশ করা। একজন বিজ্ঞ, ভালো, দিনদার, পরহেজগার, দেশপ্রেমিক, যাকে দিয়া দেশের কল্যাণ হবে, দেশের জনগণের কল্যাণ হবে, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর কল্যাণ হবে, তার পক্ষে সুপারিশ করা। আর তিন নাম্বার ব্যাখ্যাটা হলো উকিল বানানো। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহু। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষ্যকে গোপন করো না। যে সাক্ষ্যকে, সত্য সাক্ষ্যকে গোপন করে তার অন্তর পাপের দ্বারা ভরপুর। নাউজুবিল্লাহ বলে। আমরা অনেক সময় যে কাজটা করে থাকি, আমার চোখের সামনে খুন হয়েছে, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে আপনি এই ব্যাপারে কিছু জানেন, একেবারে সরাসরি মিথ্যা কথাটা বলি, ভাই আমি কিছু জানি না, তো সমাজে বিচারটা কিভাবে হবে? একজন বিচারক তো সাক্ষীর উপর ভিত্তি করে রায়টা দিবেন। তো কি করে তিনি রায়টা দিবেন? তিনি প্রত্যক্ষদর্শী, খুন হয়েছে, নিজে দেখেছে। তবে কোরআন হাদিস অনুযায়ী মূলত ভোটটা কি এই ব্যাপারে আপনারা সব জানেন, জানার দরকার আছে। আসেন, আমি আমার জানানোটা আমার দায়িত্ব, আমি ইনশাল্লাহ বলবো। মোহতারাম হাজিরিন, এই কথাটা বলার আগে আগে একটু কথা বলে নিই। আমরা অনেক সময় বিভিন্ন চায়ের দোকানে অথবা কোনো অফিসে, কোনো জায়গায় লেখা থাকে এখানে রাজনৈতিক কথা আলোচনা করবেন না, রাজনৈতিক কথাবার্তা বলবেন না। আর মসজিদগুলোতে তো অবশ্যই এটা হয়েই থাকে। ইমামকে বলা হয়, হুজুর রাজনীতির কথাবার্তা বললেন না। এগুলো আপনারা শোনেন নাই? হ্যাঁ, এটা বলা হয়, স্বাভাবিক। আমি গাজীপুর চৌরাস্তার পাশে মসজিদে ইমাম খতিব নিয়োগ হবে, ওখানে ইন্টারভিউর 5জন ব্যক্তি, এর মধ্যে আমি একজন। ইন্টারভিউ যারা নিবে, এটা আজ থেকে 5-6 বছর আগের একটা ঘটনা বলছি। বড় একজন নেতা, ওনার ভাতিজার সাথে আমার সম্পর্ক, উনি আমাকে দাওয়াত করলেন, আসলাম। সেখানে খতিব নিয়োগের জন্য যতগুলা শর্ত দেওয়া, উল্লেখযোগ্য একটি শর্ত হলো ব্যক্তিকে রাজনীতি মুক্ত হতে হবে, অরাজনৈতিক হতে হবে। আমি এটা পড়তেছিলাম, আমার কলিজার মধ্যে জ্বালাপোড়া করতেছিল। জ্বালাপোড়াটা ছিল এই যে, আহারে, কোন আলেম যদি বলে আমি আলেম, আর যদি বলে আমি রাজনীতি মুক্ত। রাজনীতির দুটো অবস্থা, আমাদের দেশের রাজনীতির একটা অবস্থা, আরেকটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের যে রাজনীতি রেখে গেছিলেন, এটাও রাজনীতি। কথা বলেন ঠিক না? এখন যে অস্বীকার করলেন যে না আমার মধ্যে রাজনীতি নাই, এটা দুটো অর্থ হতে পারে। এক নাম্বার, যদি সে তার কথায় সত্যবাদী হয়, তাহলে তার মধ্যে কোরআনের নীতি নাই, কোরআনের ইলম নাই। কোরআনের ইলম নাই, তাকে আলেম বলে না জাহেল বলে? বলেন না সবাই আলেম না জাহেল? জাহেলের পিছনে ইক্তেদা করা মাকরুহে তাহরিম। আরেকটা মূর্খের নামাজ তার পিছনে হবে, কিন্তু যে নামাজ বোঝে, যে নামাজ পড়ে, তার পিছনে ওই ব্যক্তির নামাজ আদৌ হবে না। কথা বলেন ঠিক না? আবার যদি বিষয়টা এমন না হয়, এমন হয় যে উনি সত্যিকার অর্থে একজন আলেম, কোরআনের নীতি আছে, ইসলামী খেলাফতের স্বপ্নও তার কলিজার মধ্যে আছে, কিন্তু সত্য কথাটা বললে পরে ইমামতিটা হবে না। তাহলে উনি যে বললেন আমার মধ্যে রাজনীতি নাই, উনি সত্য বললেন না মিথ্যা? জুড়ে বলেন না, সত্য না মিথ্যা? মিথ্যাবাদীর ব্যাপারে শরিয়াতের মাসআলা হলো, ফতোয়া হলো, মিথ্যাবাদী ফাসিক। আর ফাসিকের পেছনে ইক্তেদা করা মাকরুহে তাহরিম, হারামের নিকটবর্তী, কেউ বলেছেন হারাম। এখন একটা বিষয় বোঝা দরকার,
আমার জানা মতে রাজনীতি বলতে আমি কি বুঝি দেখেন, রাজনীতি বলতে আপনারা রাজবাড়ি বলতে কি বুঝেন? ছোট ছোট বাড়ি নাকি বড় বাড়ি? বড় বাড়ি। রাজহাঁস বলতে কি বুঝেন? এই যে পাতি হাঁস এরকম কিছু না, বড় বড় হাঁস, বড় হাঁস। তো রাজনীতি বলতেও তো এটা একটা বড় নীতি। তো এই নীতির প্রতি মানুষের ঘৃণা আসলো কেন? অবশ্যই কোনো না কোনো কারণ আছে, কথা বলেন ঠিক না? আমরা রাজনীতি বলতে কি বুঝি? আমরা রাজনীতি বলতে বুঝি মানুষের প্রতি হিংসা। মানুষ মানুষকে গুলি করবে, লাশ পুড়িয়ে ফেলবে, একে অপরের অফিস ভাঙচুর করবে, একজন ইজ্জতে আক্রমণ করবে, শারীরিক আক্রমণ করবে, হত্যা করবে, লুটতরাজ করবে, ধর্ষণ করবে। এটাই হলো আমাদের কালচার, কথা বলেন ঠিক কিনা? আমরা রাজনীতি বলতে বুঝি এটার নামে রাজনীতি, হিংসা করা, বিদ্বেষ করা, মারামারি করা, কাটাকাটি করা, অফিস ভাঙচুর করা, আগুন দিয়া জ্বালায়া দেওয়া, ভোট কেন্দ্র দখল করা, একজনরে মারো আরেকজনরে কাটো, এটা বলতে আমরা রাজনীতি বুঝি। খোদার কসম করে বলছি এটা আদৌ রাজনীতি নয়, এটা ভ্রান্তি, কথা বলেন ঠিক না? এটা ভ্রান্তি, এটা রাজনীতি নয়। কিন্তু সমাজে তো এইটা শক্তি সঞ্চয় করে আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খেলাফতের রাজনীতি আল্লাহর নবী দুনিয়ায় রেখে গেছিলেন। এই তথাকথিত ভ্রান্ত রাজনীতির ঠেলায় ওইটা আহত অবস্থায় হাসপাতালের বেডে আছে। কিন্তু সত্যিকার অর্থে রাজনীতি হলো সমাজের মানুষকে শান্তিতে রাখার জন্য, রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার জন্য, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহর নবী 1450 বছর আগে যে রাষ্ট্র মদিনা মুনাওয়ারায় প্রথম উপহার দিয়েছিলেন। এই রাজনীতি এখন আমাদের মধ্যে চর্চা নাই, যেটা আছে এটা অপরাজনীতি। আর অপরাজনীতি থাকার কারণে, সঠিক রাজনীতি আমাদের সামনে না থাকার কারণে রাজনীতি বলতেই বুঝি মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি, ঝগড়া ফাসাদ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পিতায় পুত্রে ঝগড়া, দুইজন দুই দল করে, কারো প্রতি মানামানি নেই, এটা আমরা বুঝি। এই জন্য এটার প্রতি ঘৃণা। ঘৃণার কারণটা এটা না? এটা মোহতারাম হাজিরিন, সত্যিকার অর্থে যদি আমাদের 1450 বছর আগে আল্লাহর রসুল যে রাজ রেখে গেছিলেন সেটা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে রাজনীতির প্রতি ঘৃণা মানুষের হতো না। আজকে একটা বিষয় আলোচনা হয় খুবই, হুজুর মসজিদে রাজনীতির কথা বলবেন না। আরে দোস্ত, তুমি তো সঠিক রাজনীতিটা জানো না, তুমি জানো ভ্রান্ত রাজনীতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদের বড় চেয়ারটা ছিল মসজিদে নববীর মিম্বার। সুবহানাল্লাহ, মসজিদে নববী ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের সংসদ। আল্লাহর রসুল এখান থেকেই ফাইসালা দিতেন। তবে আমাদের বর্তমান যে সংসদে নোংরা ফাইসালার জন্য মসজিদ না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য পৃথিবী বিখ্যাত তাফসীর কারক আল্লামা শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি আলোচনা করেছেন ভোট নিয়া, মানে সাক্ষ্য ভোটটা কি, এর উপরে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভোট হলো 3টা জিনিসের সমন্বয়। ভোট কি জিনিস এটা আমাদের বোঝা দরকার। 3 জিনিসের সমন্বয় হলো ভোট। 1 নাম্বার সাক্ষ্য প্রদান করা। আমার দৃষ্টিতে এই লোকটি ইমানদার, আমার দৃষ্টিতে লোকটি বড় আমানতদার, আমার দৃষ্টিতে লোকটি বড় দিনদার, পরের হক নষ্ট করবে না, রাষ্ট্রের অর্থ নষ্ট করবে না, চুরি ছিনতাই করবে না, মাস্তানি করবে না, ডাকাতি করবে না, জবরদখল করবে না। আমার দৃষ্টিতে যে কয়জন ব্যক্তি আছে এই কয়জনের ভিতরে এই লোকটা ভালো, এর পক্ষে সাক্ষ্য প্রদান করা ভোটের 1 নাম্বার ব্যাখ্যা। ভোটের 2 নাম্বার ব্যাখ্যা হলো সুপারিশ করা। একজন বিজ্ঞ, ভালো, দিনদার, পরহেজগার, দেশপ্রেমিক
যাকে দিয়া দেশের কল্যাণ হবে, দেশের জনগণের কল্যাণ হবে, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর কল্যাণ হবে, তার পক্ষে সুপারিশ করা। আর 3 নাম্বার ব্যাখ্যাটা হলো উকিল বানানো। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহু। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষ্যকে গোপন করো না। যে সাক্ষ্যকে, সত্য সাক্ষ্যকে গোপন করে তার অন্তর পাপের দ্বারা ভরপুর। নাউজুবিল্লাহ বলে। আমরা অনেক সময় যে কাজটা করে থাকি, আমার চোখের সামনে খুন হয়েছে, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে আপনি এই ব্যাপারে কিছু জানেন, একেবারে সরাসরি মিথ্যা কথাটা বলি, ভাই আমি কিছু জানি না, তো সমাজে বিচারটা কিভাবে হবে? একজন বিচারক তো সাক্ষীর উপর ভিত্তি করে রায়টা দিবেন। তো কি করে তিনি রায়টা দিবেন? তিনি প্রত্যক্ষদর্শী, খুন হয়েছে, নিজে দেখেছে। তবে আপনারা এই কথা আবার এইটা মনে না করি যে আমরা দুনিয়াতে যেরকম মিথ্যা বলে বলে বহুত খুনিকে ছাড় দিয়ে দিই, নির্দোষকে ফাঁসি দিয়ে দিই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন মিজান কায়েম করবে, বিচার হবে, সেই দিন কিন্তু চাইলেই আমরা মুখের কথার দ্বারা বিচার শেষ করতে পারবো না। কেননা আল্লাহ তাআলা সেদিন আপনার আমার জবানকে বন্ধ করবেন। হাত, পা, চোখ, কান, আমার আকল এর জবান খুলবে, স্ব অপরাধের কথা নিজেরাই স্বীকার করবে। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, তাহলে বুট দেওয়ার অর্থ কি? 1 নম্বর অর্থ সাক্ষ্য দেওয়া। বলেন বুটের 1 নম্বর অর্থ কি? কি সাক্ষ্য দেওয়া বলেন? বুঝেন নাই? মানে স্বাক্ষর দেওয়া হলো এটা, মানে আপনি আপনার আকল দিয়া বিবেচনা করা যে কয়জন প্রার্থী আছে। আমাদের তো বর্তমানে প্রচলিত আছে মার্কা দেখে ভোট দেওয়া, এটা ভণ্ডামি। কোন মার্কা? বুজুর্গের মার্কা? বলেন না, ব্যক্তিকে ভোট দেব। বলেন তো কারে দেব? মার্কাকে না ব্যক্তিকে? ব্যক্তিকে। ব্যক্তিকে ভোট দিতে হবে, মার্কাকে নয়। কোন মার্কা তো আসমান থেকে আসে নাই যে এই মার্কাটা আসমান থেকে আসছে। এই মার্কায় যারা নির্বাচন করবে একেবারে তারা জিবরাইলের মতো পবিত্র, এমন কোন মার্কা আছে? ইনশাল্লাহ আমি ভোট দিব, ওটা থাকলে। মার্কাকে ভোট দিব না, ব্যক্তিকে। ব্যক্তিকে জাস্টিফাই করব আমার আকল দিয়া, যাচাই করব লোকটা দিনদার কিনা, ভালো কিনা, চাঁদাবাজি করে না, দেশপ্রেমিক, দেশের অর্থ লুটতরাজ করে না, এই সবগুলো যদি গুণাবলী পাওয়া যায়, তাহলে বোঝা যায় তুলনামূলক লোকটি সৎ। তাকে ভোট দেওয়া মানে আমি আমার সাক্ষ্য দিলাম লোকটি ভালো। বলেন সাক্ষ্য দেওয়ার অর্থ কি? লোকটা ভালো। এটা হলো ভোটের 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সৎ সুপারিশ করবে, সৎ ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য নাজাত দিবেন এবং তার সৎ সুপারিশের কারণে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আবার কোন অসৎ ব্যক্তির পক্ষে যদি কেউ সুপারিশ করে, ভোট দেয়, সমর্থন দেয়, ও ওর ভোটে নির্বাচিত হয়ে যত লুটতরাজ করবে, চুরি করবে, ডাকাতি করবে, মাস্তানি করবে, জবরদখল করবে, সকল অন্যায়ের সমপরিমাণ গুনাহ যে তাকে সুপারিশ করেছে, তার পক্ষে সাক্ষ্য দিয়েছে, এই সবগুলার আমলনামায় দেওয়া হবে। বলি না আউযুবিল্লাহ। আপনি জীবনে চুরি করেন নাই, চুরির গুনাহ আমলনামায় লেখা। আহারি হাসরের ময়দান মনে আশ্চর্য হবে, আল্লাহ আমি তো জীবনে চুরি করি নাই। দর্শন জীবনে করে নাই, দর্শনের গুনাহ আমলনামায় লেখা। আহারি জীবনে তো দর্শন করি নাই। অবস্থাটা হবে দর্শনকারীকে সুপারিশ, পক্ষে সুপারিশ করা, দর্শনকারী ভালো হওয়ার সাক্ষ্য দেওয়া, এর যত গুনাহ আছে সকল গুনাহ তাকে, তার পক্ষে সাক্ষ্যদানকারী, তাকে সুপারিশকারী, তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ হেফাজত করেন বলে আমিন। এরপরে ভোটের 3 নম্বর ব্যাখ্যাটি হলো, প্রত্যেকের দায়িত্ব হলো রাষ্ট্রকে ইনসাফের সাথে চালানো, কিন্তু সবাই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই জন্য আমার পক্ষ থেকে একজনকে সমর্থন দিয়া উকিল বানাইলাম।
আপনার পক্ষ থেকে একজনকে সমর্থন দিয়া উকিল বানাইলেন। এই উকিল যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজগুলো তাকে সমর্থনকারীর আমল নামাই যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। মোহতারাম, এইগুলো কি আপনাদের জানার দরকার আছে না? অবশ্যই। মোহতারাম হাজিরিন, কথা তো অনেক লম্বা। এবার আসুন ভোট কাকে দিব সরাসরি বুঝি। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট এটা কেবলমাত্র আমার রাষ্ট্রীয় অধিকার, বিষয়টা এরকম না। এটি একটি আমানত, এটি একটা দায়িত্ব। এই আমানত রক্ষা করা। আমানত কাকে রক্ষা করা? সহজ কথায়, ওই পূর্বে যে গুণাবলীর কথা বলেছি, ওই ব্যক্তিকে ভোট দেওয়া মানে হলো আমানত রক্ষা করা, সে যে দলের হোক। আপনার আমার আমানত রক্ষা করা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এমন একজন আমানতদার ব্যক্তি পাওয়া গেছে, উনি তো 10,000 ভোটও পাবে না, পাশ করবে দূরের কথা। দোস্ত, উনি পাশ করে না পড়া এটা তার ব্যাপার, তার রবের ব্যাপার। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা আমাকে যে আমানত দিয়েছে, আমানত যথাস্থানে প্রয়োগ করা, এটা আমার রবের পক্ষ থেকে আমার উপর নির্দেশ, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর নির্দেশ। যদি ব্যতিক্রম হয় আপনি জবাব দিবেন, আমি জবাব দিব। কথা বলেন ঠিক না? আজ না পারে কাল পারবে, কাল না পারে পরশু পারবে, পরশু না পারে তরশু পারবে। কিন্তু শুরুতেই যদি পাশ করবে না, এই চিন্তায় একজন দিনদার, একজন দেশপ্রেমী, একজন ভালো ব্যক্তিকে সমর্থন বাদ দিয়ে দেই, এটার জন্য আমার ভোট, এটা চিন্তা আমার ভোটটা নষ্ট হবে। ভোট নষ্ট হয়ে যাক, আমি নষ্ট হব না। বলি ইনশাল্লাহ আমি নষ্ট হব না। ভোট নষ্ট হয়ে যাক, আমি আমার আমানত রক্ষা করব। ভোট নষ্ট হয়ে যায়, তাতে কিছু আসে যায় না। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় মনে করি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন উঠাবে, সে যে নেতার আদর্শে বিশ্বাসী ছিল তাকে সহ উঠাবেন, এবং নেতাকে সামনে দিবেন, কর্মীকে পিছনে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তার ইমাম মানে নেতা, ইমামকে আদর্শিক নেতাকে সহ উচ্চিত করবে। সে যে আদর্শে বিশ্বাসী ছিল সেই আদর্শের ইমাম তার সামনে থাকবে। ইমাম যদি, ইমাম মানে নেতা, তিনি যদি সত্যিকার অর্থেই দ্বীনের আদর্শে বিশ্বাসী হয়ে থাকে, নেতার সাথে সিরিয়াল ধরে কর্মীরা জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। যে নেতা তার কর্মীকে নামাজের কথা বলে, দ্বীনের কথা বলে, হালালের কথা বলে, পিতামাতার খেদমতের কথা বলে, রাষ্ট্রের হক নষ্ট করতে নিষেধ করে, অবশ্যই নেতার কাছে কর্মীদের অনেক কিছু শিখার আছে, ঠিক না? আর যে নেতায় বলে গাড়ি ভাঙচুর করো, বাড়ি ভাঙচুর করো, অফিসে আগুন দাও, ভোট কেন্দ্র দখল করো, ও যত আকাম করবে এর নির্দেশে ওর কাছ থেকে কি শিখবে? ওখানে গিয়া তোর মাস্তান হবে, ওখানে গিয়া সন্ত্রাসী হবে। এজন্য আপনার আমার কলিজার টুকরা সন্তানদেরকেও নিজেরাও তাদেরকে রক্ষা করা উচিত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, মান